প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ভূঞাপুর উপজেলাধীন টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়রা বাজার মোড়ে। এখানে এসএস পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ঘরের উপর পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় 10 জন। নিহত বৃদ্ধ আব্দুল হালিম উপজেলার কুঠিবয়রা গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়রা বাজার মোড়ে জিলাপির দোকান করতেন। বুধবার 25শে সেপ্টেম্বর সকাল 8:30টার সময় টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়রা বাজার মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনার সময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যান পলিথিন দিয়ে ঢেকে রাখতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে ঘরের উপরে উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় প্রায় 10 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে সেরে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়রা বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপরে উঠে পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়। ওটাই মানে পাল্লাপাল্লি করে আসতেছে, আসার পথে ওই মোড়ের ওইখানে এসে ওইখানে আবার বালু ফালানো আছে। ড্রাইভারটা বুঝতে পারে নাই, কিন্তু ওইখানে এসে সে গাড়িটা ব্রেক করছে, ব্রেকটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। নিয়ন্ত্রণ না করে পরিপ্রেক্ষে সে আবার ওইখানে মানে যে মারা গেছে উনি আবার ওইখানে মানে ভ্যান ছিল, ভ্যানটা ঢাকতে গেছিল, বৃষ্টিতে হইতেছে তো ওই ভ্যানটা ঢাকতে গেছিল। ওই ঢাকতে যাওয়ার সময় সে ওইখানে মানে মানে গাড়ির বাড়ি খায়, সামনে বাড়ি খায়, পিছন সাইড থেকে বাড়ি খায়, পিছন থেকে বাড়ি খেয়ে সে পড়ে গেছে, গাছের ডোমের উপর পড়ে গেছে। আর গাড়িটা যে আসে বাড়ির উপরে দেওয়া পড়ছে। আর পিছনে যে গাড়িটা আসছিল, যে গাড়ির সাথে পাল্লাপাল্লি করে আছে, ওই গাড়িটা পিছন থেকে পরে মানে ওটা কাইটা চলে গেছে আগে, আর ওই গাড়িটা যা বাড়ির মধ্যে যা করে গেছে। আমার নাম আলিম খা, আমার বড় ভাই উনি যে মারা গেছে, আর ওনার নাম হলো হালিম খা। আমরা দুই ভাই। তারপরে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ভাইটা মারা গেছে সকালবেলা 8:15 দিকে আর কি। আমরা ওইখান থেকে হাসপাতালে গেলাম, যাওয়ার পরে মনে করেন যে ওইটা ডাক্তার মৃত ঘোষণা করছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। থানার থেকে তদন্ত রিপোর্ট নিয়ে টাঙ্গাইল ডিসি অফিসে গেছি। যাওয়ার পরে ডিসি সাহেব স্বাক্ষর করে দিছে, আমরা ওইটা নিয়ে আসছি। এখন আমাদের বড় ভাইটা মাটি দেবো। কিন্তু আমাদের দাবি একটাই, যে যারা বেপরোয়া ভাবে গাড়ি চালায় এদের একটু প্রশাসনিক ভাবে একটু ই করা দরকার, দেখা দরকার যে এরা এইভাবে গাড়ি কেন চালায়। যেভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাড়িটা যেভাবে মারা গেছে, আসলে তো ওইভাবে ওইভাবে গাড়ি চালানো ঠিক হয়নি, কে বা ইয়ে হয়নি। মোড়ের মধ্যে বালু টালু ছিল, বালুর উপরে হয়তো গাড়ি ব্রেক হয় নাই, এই কারণে গাড়িটা রাস্তার নিচে পড়ে গেছে। বা আমার ভাই ওইখানে ছিল, দোকান আছে আমার ভাইয়ের ওইখানে, আর ওইখানে জিলাপি ব্যস্ত ভাই, ওই জিলাপি বাজারি কাজে ছিল। ওই গাড়ি যায় তার সহ ধাক্কা দিয়ে নিয়ে নিচে ফেলাই দিচ্ছে, গাড়িটা বাড়ির উপরে পড়ে গেছে। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন।